প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো সবাই? বাংলা শিক্ষা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আবারও হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের পড়াবো নবম শ্রেণীর পাঠ্য রাশিয়ান কবি লিও টলস্টয়ের লেখা ইলিয়াস গল্পটি। গল্পটি শুরুর আগে তোমাদের কিছু তথ্য অবশ্যই জেনে রাখা প্রয়োজন। গল্পটি রাশিয়ান কবি লিও টলস্টয়ের লেখা 23 টেলস নামক বই থেকে নেওয়া হয়েছে, যার বাংলা তর্জমা করেছেন মনীন্দ্র দত্ত, অর্থাৎ যিনি বাংলায় অনুবাদ করেছেন। লিও টলস্টয় বা লিও টলস্টয় গল্পটি রুশ ভাষাতেই লিখেছেন। তাহলে চলো গিয়ে মূল আলোচনায় আসা যাক। এখানে দেখো কি বলা হয়েছে। উফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাস্কির বাস করত। এবার প্রশ্ন আসছে, উফা প্রদেশটি কোথায়? এটি যেহেতু রাশিয়ান কবির লেখা এবং রাশিয়াতে বসে লেখা, সেহেতু এখানে তোমরা কিছু বিদেশি নাম শুনতে পাবে। তেমনি উফা প্রদেশ হলো ইউরোপের একটি জায়গার নাম, বা বলা যেতে পারে একটি শহরের নাম। তো উফা প্রদেশে কে বাস করে? ইলিয়াস নামে একজন বাস্কির। বাস্কির অর্থাৎ একটি জনজাতি। আমাদের এই দিকে যেমন অনেক ধরনের জনজাতি আমরা দেখতে পাই, সেই রকমই উফা প্রদেশে বাস্কির অর্থাৎ একটি জনজাতি বাস করত। এবার এই বাস্কিরদের কাজ কি ছিল? গরু মোষ পালন করা, তা থেকে দুধ তৈরি করে বিক্রি করা, হ্যাঁ, বা কুমিজ তৈরি করা, এইসব এই ধরনের তাদের পেশা ছিল। পরের ঘটনায় আসি। ইলিয়াসের বিয়ের 1 বছর পরে যখন তার বাবা মা মারা গেল, তখন সে না ধনী না দরিদ্র। 7টা ঘটকি, 2টো গরু আর 20টা ভেড়া, এই তার যা কিছু বিষয় সম্পত্তি। ওর বিয়ে হওয়ার 1 বছর পরে যখন তার বাবা মারা গেল, তখন সে ধনীও নয় আবার খুব গরিবও নয়। তার কি ছিল তখন? 7টা ঘটকি অর্থাৎ মেয়ে ঘোড়া, ঘটকি ছিল, 2টো গরু ছিল এবং 20টা ভেড়া ছিল। এই যা ছিল তার সম্পত্তি। কিন্তু ইলিয়াসের সুব্যবস্থায় তার সম্পত্তি কিছু কিছু করে বাড়তে লাগলো। কিন্তু ইলিয়াস ছিল খুব পরিশ্রমী মানুষ, সেহেতু আস্তে আস্তে পরিশ্রম করতে করতে তার সম্পত্তিটা কিছুটা বাড়লো। সে আর তার স্ত্রী সকলের আগে ঘুম থেকে ওঠে আর সকলের পরে ঘুমোতে যায়। মানে তারা সবার আগে ঘুম থেকে ওঠে আর সবার শেষে ঘুমাতে যায়। এই মাঝে তারা কি করে? পরিশ্রম করে। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে। ফলে প্রতি বছরই তাদের অবস্থার উন্নতি হতে লাগলো। এইভাবে 35 বছর পরিশ্রম করে সে প্রচুর সম্পত্তি করে ফেলল। তখন তারা 35 বছর ধরে পরিশ্রম করলো এইভাবেই। তখন তাদের কি হলো? তখন তার 200 ঘোড়া, 150 গরু মোষ আর 1200 ভেড়া, এতটাই তারা পরিশ্রম করলো যে যেখানে তার 7টা ঘটকি, 2টো গরু আর 20টা ভেড়া ছিল, সেখানে সেই সংখ্যা গিয়ে দাঁড়ালো 200 ঘোড়াতে, 150 গরু মোষ আর 1200 ভেড়া। ভাড়াটে মজুররা তার গরু ঘোড়ার দেখাশোনা করে ভাড়াটে মজুরানিরা দুধ, দই, কুমিস, মাখন আর পনির তৈরি করে। ভাড়াটে মজুর অর্থাৎ এত তার সম্পত্তির পরিমাণ বেড়েছে যে তারা নিজেরা আর সেগুলো সামলাতে পারে না, তার ফলে তাকে ভাড়া করে মজুর রাখতে হয়েছে।
তা মজুর যারা ছেলেরা কি করছে, গরু ঘোড়ার দেখাশোনা করে। আর ভাড়াটে মজুরানিরা, মানে মেয়ে যেসব লোক তার সে রেখেছে, তারা কি করে, দুধ দই কুমিশ আর মাখন আর পনির তৈরি করে। মোট কথা, ইলিয়াসের এখানে একটা কথা বলে রাখি, এবার তোমাদের প্রশ্ন আসবে যে কুমিশটা কি। কুমিশ এক ধরনের পানীয়। আমরা যেরকম দুধ থেকে আমাদের ঘোল তৈরি হয়, সেই ধরনের কোনো রকম পানীয়, যেটাকে কুমিশ বলা হচ্ছে। মোট কথা, ইলিয়াসের তখন খুব বলবোলাও অর্থাৎ বাড়বাড়ন্ত। তার সম্পত্তির প্রচুর বেড়ে চলেছে এবং তার অবস্থা খুব সচ্ছল হয়ে উঠেছে। পাশে পাশে আম, সকলেই তাকে ঈর্ষা করে, তাকে হিংসা করে, যেহেতু সম্পত্তির পরিমাণ তার দিন দিন বেড়েই চলেছে, তার সফলতা এসেছে এবং সচ্ছল হয়ে উঠেছে সে, তার ফলে তাকে আশেপাশে সকলে হিংসা করে। বলে, মানে আশেপাশের লোকজন কি বলে, ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কোনো কিছুরই অভাব নেই, ওর তো মরবার দরকার নেই। হ্যাঁ, মানে আশেপাশের লোকজন এইসব বলা বলি করে। ক্রমে ভালো ভালো লোকের সঙ্গে তার পরিচয় হতে লাগলো। যেহেতু তার অবস্থা সচ্ছল হয়ে উঠল, সেহেতু তার আস্তে আস্তে ভালো ভালো মানুষের সঙ্গে পরিচয় হতে লাগলো। দূর দূরান্তর থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে। তার এই সফলতার কথা শুনে অনেকেই তার সাথে দেখা করতে আসে। সকলকেই স্বাগত জানিয়ে সে তাদের ভোজ্য পানীয় দিয়ে সেবা করে। যারা আসে তাদেরকে সে ভোজ্য অর্থাৎ খাবার পানীয়, মানে শরবত জাতীয় কিছু সেরকম দিয়ে সেবা করে। যে যখনই আসুক, কুমিশ, চা, শরবত আর মাংস সব সময়েই হাজির। মানে তার ঘরে সব সময়েই কুমিশ, চা, শরবত আর মাংস রাখাই থাকে। অতিথি এলেই একটা বা দুটো ভেড়া মারা হয়, সংখ্যায় বেশি হলে ঘটকিও মারা হয়। মানে অতিথিদের তার যেসব ছিল ঘটকি ভেড়া, সেগুলো মেরেই তাদের আপ্যায়ন করা হয়। ইলিয়াসের 2 ছেলে 1 মেয়ে, সকলেরই বিয়ে হয়ে গেছে। ইলিয়াস যখন গরিব ছিল, ছেলেরা তার সঙ্গে কাজ করত, গরু ভেড়া চড়াতো। কিন্তু বড়লোক হওয়ার পরে তারা আয়েশি হয়ে উঠল। আয়েশি অর্থাৎ আরামে বসবাস করতে শুরু করলো। মানে যখন তার একটু পরিবার সচ্ছল হলো, তখন তারা আর কাজকর্ম করতো না, আয়েশি আরামে জীবনযাপন করতো। বড়টি এক মারামারিতে পড়ে মারা গেল, মানে বড় ছেলেটি মারা গেল কিছুদিন পরে। ছোটটি এমন এক ঝগড়াটে বউ বিয়ে করলো যে তারা বাপের আদেশই অমান্য করতে শুরু করলো। মানে ওর ফ্যামিলির মধ্যেই, পরিবারের মধ্যেই একটা অশান্তির সৃষ্টি হলো। ফলে ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো। কাদের? ওই যে ছোট ছেলে এবং ছোট ছেলের বউকে তাড়িয়ে দেওয়া হলো। ইলিয়াস তাকে একটা বাড়ি দিল, কিছু গরু ও ঘোড়া দিল। ইলিয়াস যেহেতু তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিল, তার ফলে কি 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 দিল ওকে? একটা বাড়ি এবং কিছু গরু ও ঘোড়া দিল। ফলে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ল। ওই যে তার যা যা ছিল সেখান থেকে যেহেতু কিছুটা দিল, তারপরে তার সম্পত্তিতে একটু টান পড়ল। তারপরেই ইলিয়াসের ভেড়ার পালে মড়ক লেগে অনেকগুলো মরে গেল। ভেড়ার পালে হঠাৎ করে মড়ক লাগলো, দিয়ে অনেকগুলো ভেড়া মারা গেল। তার পরের বছর দেখা দিল দুর্ভিক্ষ, খড় পাওয়া গেল না একেবারে। মানে খাবার, গরু ভেড়ার খাবারের জোগান পাওয়া যাচ্ছিল না, দুর্ভিক্ষ দেখা গেল। ফলে সে বছর শীতকালে অনেক গরু মোষ না খেয়ে মরল। অনেক গরু আর মোষগুলো কিন্তু না খেয়ে মারা গেল খাদ্যের অভাবে। তারপর কিরবিজরা তার সবচাইতে ভালো ঘোড়াগুলি চুরি করে নিয়ে গেল। তার ঘোড়াগুলো আবার চুরিও হয়ে গেল। ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ল। যত তার অবস্থা পড়তে লাগলো, ততই তার শরীরের জোরও কমতে লাগলো।
এমনি করে 70 বছর বয়সে ইলিয়াস বাধ্য হয়ে তার পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাঁবু এবং সবশেষে গৃহপালিত পশুগুলোকে বিক্রি করে দিয়ে দুর্দশার একেবারে চরমে নেমে গেল। এরপরে কি হলো? 70 বছর বয়সে যখন তার অবস্থার একেবারে অবনতি হয়ে গেল, তখন কি করলো? তার কাছে যেটুকু তার ভালো জিনিসপত্র ছিল, হ্যাঁ, সেইগুলো সে বিক্রি করে দিল। কি কি? পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাঁবু এবং সবশেষে গৃহপালিত পশুগুলো, মানে যে কটা পশু বেঁচে ছিল তাদেরকেও বিক্রি করে দিল। দিয়ে দুর্দশা একেবারে চরমে নেমে গেল, মানে বিক্রি করে দিয়ে তার একদম মারাত্মক পরিণতি হয়ে গেল। আসল অবস্থা বুঝে উঠবার আগেই সে একেবারে সর্বহারা হয়ে পড়ল। মানে সে কি করবে না করবে ভাবতে পারলই না, তার আগেই তার সব কিছুই যেন হারিয়ে গেল। ফলে বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রীকে অজানা লোকের বাড়িতে বাস করে তাদের কাজ করে খেতে হতো। অজানা একজন মানে বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রী দুজনেই অজানা লোকের বাড়িতে বাস করতে লাগলো এবং তাদেরই মানে যার বাড়িতে বাস করতো তাদেরই বিভিন্ন রকম কাজ করে তারা খেতে লাগলো। সম্বলের মধ্যে রইল শুধু কাঁধে একটা বোঁচকা, তাতে ছিল একটা লোমের তৈরি কোট, টুপি, জুতো আর বুট, আর তার বৃদ্ধা স্ত্রী শামসেমাগি। তার স্ত্রীর নাম শামসেমাগি। সম্বলের মধ্যে তার কি ছিল? সব কিছু হারিয়ে যাওয়ার পরে একটা কাঁধে একটা বোঁচকা, বোঁচকা মানে পোটলা টাইপস, হ্যাঁ, তার মধ্যে পোটলায় কি কি থাকতো? লোমের তৈরি একটা কোট থাকতো, টুপি, জুতো আর বুট থাকতো, আর আর কি থাকতো তার সাথে? তার সঙ্গে থাকতো বৃদ্ধা স্ত্রী শামসেমাগি। বিতাড়িত পুত্র অনেক দূর দেশে চলে গেছে, মেয়েটিও মারা গেছে। মানে যেই ছেলেকে সে তাড়িয়ে দিয়েছিল সেই ছেলে এখন অনেক দূরে চলে গেছে, মেয়েটিও মারা গেছে, তার মেয়েটাও মারা গেছে। এর আগে বড় ছেলেটা মারা গিয়েছিল, পরে আবার মেয়েটাও মারা গিয়েছে। বৃদ্ধ দম্পতিকে সাহায্য করবার তখন কেউ নেই, তখন আর ওদের কেউ নেই। মোহাম্মদ শাহ নামে এক প্রতিবেশীর করুণা হলো বুড়ো বুড়ির জন্য। ওদের পাশেই বাস করত মোহাম্মদ শাহ নামে একজন ব্যক্তি। তার আবার করুণা হলো এই বুড়ো বুড়ির জন্য। সে নিজেও ধনী নয়, গরিবও নয়, তবে থাকতো সুখে, আর লোকও ভালো। ইলিয়াসের অতিথি বৎসলতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো। মানে ইলিয়াসের যখন অবস্থার বারবারন্ত ছিল, যখন তার অবস্থা সচ্ছল ছিল, তখন যে সে অতিথি সেবা করেছে, সেই সব কথাগুলো মনে করে তার খুব দুঃখ হলো। সেই মোহাম্মদ শাহ কি বলল? বলল, ইলিয়াস, তুমি আমার বাড়ি এসে আমার সঙ্গে থাকো, বুড়িকেও নিয়ে এসো। যতটা ক্ষমতায় কুলোয় গ্রীষ্মে আমার তরমুজের খেতে কাজ করবে, আর শীতকালে গরু ঘোড়াগুলোকে খাওয়াবে। শামসেমাগিও ঘটকিগুলোকে দুইতে পারবে, কুমিজ তৈরি করতে পারবে। আমি তোমাদের দুজনেরই খাওয়া পড়া দেব। এছাড়া যদি কখনো কিছু লাগে বলবে, তাও দেব। এবার সেই মোহাম্মদ শাহ তাদেরকে একটা প্রস্তাব দিল, তার বাড়িতে এসে থাকার, তার বাড়ির কিছু কাজকর্ম করে দেওয়ার, তার ফলে তার বিনিময়ে সে কী দেবে? তাদের খাওয়া পড়াটা সে দেবে। ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল। ইলিয়াস খুব খুশি হলো যে তার এই অবস্থায় মোহাম্মদ শাহ তাদের এরকম উপকার করেছে। সে আর তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরের মতো কাজ করে খেতে লাগলো। ভাড়াটে মজুরের মতো কাজ করে খেতে লাগলো। মানে এক সময়ে ওরা ভাড়াটে মজুর রাখতো, আর এখন এমন অবস্থায় পৌঁছেছে যে ইলিয়াস নিজেই অন্যের বাড়িতে ভাড়াটে মজুরের কাজ করছে। প্রথমে বেশ কষ্ট হতো, কিন্তু ক্রমে ক্রমে সব শুয়ে গেল। প্রথম প্রথম একটু কষ্ট হতো কাজ করতে, কিন্তু আস্তে আস্তে সবটাই ওদের শুয়ে গেল, তারা শুরু করলো করতে। যতটা পারতো কাজ করতো আর থাকতো।
বুড়ো বুড়িকে রেখে মোহাম্মদ শাহরও লাভ হলো, কারণ নিজেরা একদিন মনিব ছিল বলে সব কাজই তারা ভালোভাবে করতে পারতো। যেহেতু একসময় তাদের নিজেদেরও ঘটকি গরু মোষ ভেড়া ছিল, সেই কারণে তারা সব কাজই জানে এবং সব কাজ তারা করতে পারতো। মোহাম্মদ শাহরও খুব ভালো হলো, ভালো একজন লোক পেয়ে গেল। তাছাড়া তারা অলস নয়, সাধ্যমতো কাজকর্ম করত। তবু এই সম্পন্ন মানুষ দুটির দুরবস্থা দেখে মোহাম্মদ শাহর খুব দুঃখ হতো। তারা অলস নয়, যথেষ্ট পরিশ্রমী, তারা নিজেদের সাধ্যমতো যতটা পারত কাজ করত। কিন্তু এই মানুষ দুটোকে দেখে মোহাম্মদ শাহর খুব দুঃখ হতো। কেন? কারণ তাদের একসময় বিষয় সম্পত্তি প্রতিপত্তি সব কিছুই ছিল, কিন্তু এখন তার কিছুই নেই। বোঝা গেল? আজ তবে এই পর্যন্তই থাক। পরবর্তী অংশটি আমি পরের ভিডিওতে পড়াবো। যদি এতদূর পর্যন্ত তোমরা বুঝতে পারো এবং ভিডিওটি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সকলকে।